এই পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করার পর থেকেই যারা মুসলমান তাদের জন্য একটা কঠিন দুর্দিন চলতেছে। আমরা ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে দেখতেছি মসজিদ পুড়ে দিচ্ছে, মুসলমানদেরকে মারতেছে, বাড়িঘর লুট করতেছে। আপনারা বলেন তো, এত কষ্টের ভিতরেও মুসলমান কি ওদের সাথে আপোষ করবে? কেন করবে না? কারণ মুসলমান মাত্র বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না। এখানে আমরা এসেছি যাওয়ার জন্যে। জোরে কোন কিসের জন্যে? যাওয়ার জন্যই তো আমরা আইছি, থাকার জন্যে। দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তোমরা যতই অত্যাচার করো, যতই নির্যাতন করো, মুসলমানের কোনো ক্ষতি নাই। দুনিয়াতে ঈমান নিয়ে থাকবে আর জান্নাতি হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব। যত নির্যাতনই হোক, যত কষ্টই হোক, আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ যদি আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠায়া দিত, মনে করেন যদি দিত, আমাদের করার কিছু আছিল? কারণ যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তারটাই আসল। আজকে বিজেপির হিন্দুরা বলতেছে আমরাই আসল, আমরাই আসল। একটাই ধর্ম থাকবে, সনাতন ধর্ম। ভারতে কোনো মুসলমান থাকবে না। কোন ধর্ম আসল, কোনটা ভেজাল, এটা কে জানে? এটা মানুষ জানে না, আল্লাহ জানে। জোরে এখন কে জানে? তাহলে আল্লাহ যদি এখানে ডাইরেক্ট বলে দেয়, আল্লাহ এ কোরআন শরীফ দিয়ে ডাইরেক্ট বলে দিল অমাইয়াবতাগি গয়র আল ইসলামী দীনান ফালাই ইকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? কথা বলেন। তাহলে আমরা জন্মসূত্রে সেই মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা কি খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? কষ্ট হবে। মুসলমানের ঘরে মুসলমান হয়ে যদি আপনি বাঁচতে চান, আপনার কষ্ট হবে। কিন্তু যদি বাতিলের সাথে আপোষ করেন, তাহলে হয়তো দুনিয়াবি কষ্ট কম হবে, কিন্তু মরার সময় বেঈমান হয়ে মরা লাগবে। তা আপনারা কোনটা চাচ্ছেন? বাতিলের সাথে আপোষ করে বেঈমান হয়ে মরবেন, না হকের উপরে কষ্ট করে মুসলমান হয়ে দুনিয়া ছাড়বেন? কোনটা? হ্যাঁ, এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজার করি যে আল্লাহ শুধু আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করে নাই, হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো ধোঁকা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ হয় না? এই যে তাফসিরুল কোরআন কি লিখছে, তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের কি মনে হয় সন্দেহ আছে? এ কোরআনে কোনো ভেজাল আছে? এ কোরআনে কোনো ধোঁকা আছে? সেই কোরআনের সূরা মুলুক থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দেখেন এখানে আল্লাহ কি বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আমাদের হিসাবে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমাদের হিসাবে এটাই আল্লাহর বলা দরকার ছিল যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করছি। কিন্তু আল্লাহ তাআলা এইটা না বলে আল্লাহ বলতেছেন আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আগে আল্লাহ মৃত্যুর কথা বলার কারণ হলো আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস, তার নাম কি? সবাই বলতেছেন না, যারা ইয়ং জেনারেশন, যুবক যারা, তারা ধান্দা করতেছে না,
মৃত্যু তো আমাকে নিকটে নাই। মরণ যদি আসে আমার দাদাকে ধরবে আগে, তারপরে আমার বাপ, সিরিয়ালে আমি 3 নম্বরে আছি। আমার তো নিকটে না, আমার অনেক দূরে। কোরআনের আয়াত অনুযায়ী বিশ্বাস করে বলতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবাই বলেন। আচ্ছা, এখানে কোনো যুবক আছে এমন যেই যুবক বলতে পারে হুজুর আমি এখান থেকে উঠে বাড়িতে যাবার পার বই? এরকম এক একটা কেউ আছেন যে সিনার টান করে খাড়া হয়ে বলেন তো হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, ওই 4 মাথার ওই সাইডে, আমি বাড়ির যাবার পার বই বই, এখান থেকে উঠে বাড়ির যাওয়ার পারবো, এই কথা বলার গ্যারান্টি যদি না দিবার পারি তাহলে এত মশান মারতেছি কেন? হ্যাঁ, কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তা ঘুরতেছি, খাবার দিলে তারপরে যাব, এই মশান মারতেছেন কেন? যে কোনো সময় মৃত্যু হবে। এই জন্য আল্লাহ বললেন মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি, তোমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আল্লাহ রাসূল বলেন মৃত্যু তোমাদের কত নিকটে এটা আমি বুঝেছি। আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা একদিন গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। মৃত্যু আমাদের কত নিকটে একটু খেয়াল করে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর দরদের বিবি। এই জন্যে দরদের বিবি বললাম, আপনি যখন ঘুমায় গেলেন এমন সময় আমি খাদিজা ঘুমের দোয়া পড়লাম। ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে, আমরা যারা এখানে বসে আছি ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে না নাই? আপনার কি দোয়া পড়েন? আচ্ছা, দোয়া যে পড়েন আরবিতে, এর বাংলা অর্থ বোঝেন না? আরবিতে যে দোয়াটা আপনার করলেন এই দোয়ার একটা বাংলা অর্থ আছে না নাই? যদি দোয়ার বাংলা অর্থ জানেন তাহলে এশার নামাজ না পড়ে কেউ কোনোদিন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে পারবেন না। এ দোয়ার যদি বাংলা অর্থ জানতেন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবারই পারতেন না। কারণ এই দোয়ার বাংলা অর্থ কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আমি আল্লাহর নামে মরে যাচ্ছি নামাজ না পড়ে। এই আপনি যে আল্লাহর নামে মরে যাচ্ছেন এশার নামাজ না পড়ে মরেন, এশার নামাজ না পড়ে মরেন, তারপরে চাপাত কিভাবে লাগাই বুঝবেন? কিরে যুবক, কথা হয় না? এই ঘুমের বাংলা জানি না তো আরবিতে কই অর্থ যাহাই হয়। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে যায়। আমার 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এটা কখন মনে হবে? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খালি যদি মনে করে এই দুনিয়ার বাড়ি ঘর ছাড়া ছুড়া যাইতে হবে অন্ধকার কবর, ওই ব্যক্তি দুর্নীতি করবি, ওই ব্যক্তি মানুষের টাকা মারা খাবি, ওই ব্যক্তি কোনোদিন হুঙ্কার মারবি আমার চিনিস, আমি কার দল করি তুই জানিস, এ কথা কোনোদিনও বলবে না। কারণ প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার হায়াতকে অতিক্রম করে সে কবরের দিকে হাঁটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কিন্তু ওই কবরের কথা তো মনে করে না, খালি বারবার উপর দিকে দেখে। উপর দিকে কি দেখেন ভাই? কয় 6 তলার ভিত দিছি হুজুর, 6 তলার ভিত দিছি। ওই 6 তলার ভিত দিছে, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছি। দোয়া করেন হুজুর 6 তলা যেন করবার পারি। দোয়া করেন হুজুর, হুজুরের কাছে দোয়া চাচ্ছে 6 তলা করবি।
দুই কান্দের দুই ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দ তুমি থাকবো না, এর কান্দ থেকে লেখমো কি? যেই লোকটা যাওয়ার জন্য দুনিয়াতে এসেছে আর সেই লোকটা থাকার জন্য বারবার খালি উপর দিকে দেখতেছে, এ তো মানুষ না, এই শয়তান হয়ে গেছে। তোর কথা কর না কেন, এই মানুষ আছে, এই পুরা শয়তান হয়ে গেছে। আর কান্দ থেকে লেখমো কি? তুমি যে আমাকে কান্দ থুতে লেখার জন্যে তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ বিস্মিক আমুত শব্দ যখন উচ্চারণ করেছি, আমার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখে ঘুম নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, ধরে খান। আর কোনো টেনশন আছে? আচ্ছা, কবর যদি জান্নাত আল্লাহ বানিয়ে দেয়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? কবর যদি অন্ধকার হয় তো একদিনই তো থাকা যাবে না রে, একদিনই থাকা যাবে না। আর যদি জান্নাত হয়ে যায় তাহলে 50,000 না 50 কোটি বছর হলেও কোনো টেনশন। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। এখান থেকে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে। খালি ইল্লাল্লাহর জিকির মারলে হবে না। গতকাল যে জিকির করছেন এখানে, বুঝলেন, সেই জিকির ভাইরাল হয়ে গেছে। ও বাবা, মনে হয় টিউবওয়েল বসাচ্ছে, টিউবওয়েল। হ্যাঁ, মনে হয় টিউবওয়েল বসাচ্ছে। আগে শ্যালো বসাচ্ছিল না, শ্যালো বসা না। কি মনে কষ্ট দিচ্ছে? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে ইবাদত করা লাগবে, যেই ইবাদত না করলে ঈমানই থাকবে না, সেই ইবাদতের নাম হলো নামাজ। আপনারা বলেন তো, যার নামাজ নাই তার ঈমান আছে? 4টা হাদিস বলি। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়, তবারক পাক করতেছেন, করেন কে? না 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 না, এদের তবারকের তলে যে আগুন জ্বলতেছে, এই আগুনের দিকে খেয়াল করলে ঘেরে বাবা, কাঁচা গোস্ত সিদ্ধ করতেছে রে। এই আগুন চাউল ভাত বেনে দিচ্ছে, একটু এদিক সেদিক হলে পুরা দুর্গন্ধ হবে।
আপনারা জানেন জাহান্নামের আগুনকে 70 বার ধুত করে তারপরে দুনিয়ার এই আগুন দিছে। জোরে কোন, কথা কন না কেন, কথা কন না কেন? মনে কষ্ট নিলে হবে না, কারণ আল্লাহর ওলির মাজারে ওলি এমনি এমনি হয় নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণেই তো আল্লাহর ওলি হচ্ছে। জোরে কোন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আমি রাসূল বলতেছি আপনার কবর থাকবে না, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে। এ কথা শোনার পরে খাদিজা আরো জোরে জোরে কান্দে। এইটা শোনার পরে খাদিজা যখন কাঁদতেছে, রাসূল বলে, খাদিজা আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এইটা শোনার পরেও আপনি কাঁদতেছেন, আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? খাদিজা বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, তাহলে কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাইলাম আর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ? নবী বলতেছেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া, কথা কয় না। মহাস্থানে আগামী বৃহস্পতিবার হবি তো একটা, বৈশাখের শেষ বৃহস্পতিবার হবি না? তাহলে একদল খালি আর মাঝখান থেকে আমি মোস্তাফিয়ার ছাত্র ছিলাম, একবার দেখবার গেছিলাম, তো যাই মাঝখানে যাই মাঝে মাঝে কয়, আমি ওর কাছে যাই বললাম, কে রে বাবা এরা হুহা করে আর আপনি মাঝে মধ্যে ইল ইল কি? আমার কয়, ইলকে যদি বুঝবার চাও এক কলকা গাঁজা খাও। তা আমাকে তো ইল বোঝার দরকার নাই, আমাদের আল্লাহ বোঝা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কি ইলের দল করি? ইলের দল না। একটু মনোযোগ দেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? নবী শুন করছে। খাদিজা বলতেছে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? বর্তমানে আমরা চাচ্ছি, আল্লাহ গাজার মুসলমানকে হেফাজত করো। আমরা বলতেছি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আমরা এখন বলতেছি, আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা চাওয়ার পরও আল্লাহ যদি হেফাজত না করে তাহলে চাইয়া লাভ কি? কি মনে করতেছেন? যেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী ইমামতি করার পরে আল্লাহ তাকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি দিল, আর সেই বাইতুল মুকাদ্দাসে ঈদুল ফিতরের নামাজ ফিলিস্তিন মুসলমান পড়বার গেল, ইসরায়েলের ইহুদিরা পড়বার দিল না, গুলি করে নামাজ ভঙ্গ করে দিল। কি ভাবতেছেন? আমরা কি বলতেছি না আল্লাহ আল্লাহ আল্লাহকে কাম হবে না? কত চাইছি, আল্লাহ সাইদি হুজুরকে হেফাজত করো, এত দোয়া করছি, বাংলাদেশের সব বক্তা, কিন্তু কাম হলো না। তাহলে চাইয়া লাভ কি? আজকে ভারতের মসজিদ পুড়ে দিচ্ছে, মসজিদে আগুন লাগা দিচ্ছে, মুসলমানের ঘর বাড়িতে দোকানদারি সব জায়গাতে অত্যাচার করতেছে। আপনার কি মতে মুসলমান কি ভগবান ভগবান করতেছে? এ কথা কর না কেন? কি তারপর আল্লাহ করতে ওটি মারতেছে। না, আমি উল্টা বলতেছি না, আপনারা উল্টা বোঝেন না। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে?
আল্লাহ রাসূল বলে খাদিজা আল্লাহর নাই, এ কথা বলাও যাবে না। খাদিজা বলতে যে হুজুর কোরআনে একটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন তো সূরাটার নাম কি? ইয়াসিন লয়, ইখলাস। একবার পড়লে কয় পারা? 3 বার পড়লে 1 খতম। সবাই আমার সঙ্গে 10 পারা সওয়াবের নিয়তে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কি বলা হচ্ছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহর কি নাই? এই জানা লাগবে না? আল্লাহর সন্তান আছে, আল্লাহর বাপ মা আছে, আল্লাহর বৌসল আছে, তাহলে আপনি জানবেন না কে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই। খাদিজা বলতেছে মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি খাদিজার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছেন আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। কারণ একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কান, তার নাম কি? আল্লাহ আদমকে তৈরি করেছেন বাপ মা ছাড়া, ঈসাকে তৈরি করলেন বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। মরিয়ম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো নারীর পেটে যদি বাচ্চা আসে, তাহলে পুরুষের কি লাগবে? কথা কয় না, পুরুষের স্পর্শ লাগবে, সহবত লাগবে। অকথা স্বামী ছাড়া আর পেটে বাচ্চা আসবে না। স্বামী ছাড়াও আসে, যেটা নিয়ে আমাদের মৌলবীর মধ্যেও একটা শুরু হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? মৌলানা সাহেব বলছে আমি ওই মেয়েকে স্পর্শ করিনি, আমাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে, ডিএনএ টেস্ট করেন। বলে টেস্ট ফেস্ট কিছু আগেই মৌলবী ধরে রিমান্ড দিচ্ছে। মানে হুজুর দেখলি বুঝতেছেন না। আয় রে, আর এই নিয়ে গোটা বাংলাদেশের যত মহিলা মাদ্রাসা আছে সব মাদ্রাসা বন্ধ করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। ধরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কত বালিকা আছে, কত বালিকা বিদ্যালয় আছে না নাই? কথা কন আছে না নাই? এগুলো বালিকা বিদ্যালয়, ভার্সিটিতে এগুলো অন্যায় হচ্ছে না? একটা শালারা কথা কয় না। এই জামালপুরের এক ইমাম সাহেবকে এক মেয়ে মানুষ মাওজায় কৈফত দিছে যে এই হুজুর আমার মেয়ের পেটত বাচ্চা দিছে। ইমামক ধরে লেগেছে। একদিন পর ইমামকে মুক্ত দিল, ওই মেয়েরই বড় ভাই ওর পেটত বাচ্চা দিছে, ওই মেয়েরই বড় ভাই। একদিন হুজুরের ইমামতি গেল, হুজুরের জেলত ছিল, এখন এসে ধরা খেলো ভাই। হুজুর দেখলে তোর লাকত লাগে, তার মানে কি মনে করছেন? হুজুর ছাড়া অন্যায় করার লোক নেই। কতক্ষণ আছে না নাই? হুজুর যদি দোষী হয় তাহলে অবশ্যই হুজুরের শাস্তি হবে, এটা আমরাও চাই। শুধুমাত্র মাথায় টুপি মুড়ে মুখে দাঁড়িয়ে দেখে অন্যায়ভাবে আলেমদের বিরুদ্ধে বলো না, আর মাদ্রাসা বন্ধ করার পায় তারা করো না। কারণ মাদ্রাসায় যারা পড়বে তারা প্রকৃত মা এবং পর্দানিশী হয়ে যাবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলে খাদিজা আমার কাছে আপনি কি চান, যে এইটা পাইলে আপনি কান্না বন্ধ করে দিবেন? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু আপনার কাছে চাই না। আপনার কি মনে আছে আপনি দীর্ঘ 3 বছর একটা জায়গায় বসে সাধনা করেছেন? এই জায়গাটার নাম হলো গারে হীরা। বর্তমানে ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। মা খাদিজা দৈনিক 2 বার ওখানে খাবার নিয়ে যাইতেন। 2011 সালে আমি গারে হীরায় উঠছিলাম। আমার মতন মানুষ তখন জুয়ান ছিল। 11 সাল বুঝতেছেন না? ওই সময় উঠতে গিয়ে আমি 2 লিটার পানি খাইছি। মাত্র 2600 ফুট উপরে গারে হীরা,
আমার মতন পুরুষ মানুষ 2 লিটার পানি পান করা লাগে, আর দৈনিক 2 বার খাদিজাতুল কুবরা ওই গাড়ি হিরাই নবীর কাছে খাবার নিয়ে যাইতে। সুবহানাল্লাহ বলেন। যখন মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যাইতেন, তখন মা খাদিজার বয়স হলো 54 বছর। 54 বছরের একজন নারী নবীর কাছে 2 বার খাবার নিয়ে যাইতেন। একদিন মা খাদিজা খাবার নিয়ে যখন যাবেন, এমন সময় নবী গাড়ি হিরা থেকে নিচে নেমে আইছেন। আসার পরে বলতেছে, জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়া ঢাইকা দাও। মা খাদিজা নবীকে কম্বল দিয়া ঢেকে দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমি খাবার নিয়ে যাচ্ছিলাম গাড়ি হিরায়, আপনি কেন নেমে আসলেন? রাসূল বললেন, খাদিজা, আর গাড়ি হিরায় আমার কোনো দরকার নাই। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা খুশি হইয়া আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ।